মোহাম্মদ বাইজিদ আলম। তোমাদের আজকে কার্যপত্র অধ্যায় বা ওয়ার্কশিট অধ্যায়ের প্রবলেম নাম্বার 17 করাবো। এই অঙ্কটা বাসায় ভালো মতো প্র্যাকটিস করলে পরবর্তী অঙ্কগুলো আরো ভালো মতো করতে পারবে। অঙ্কগুলো কিন্তু প্রথমের দিকে মনে হয় যে খুব সহজ, কিন্তু পরে যদি না করো, প্র্যাকটিস না করো, তাহলে এগুলো কঠিন থেকে যায়। তাই আমি বলবো তোমাদের যে তোমরা এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। তো আমরা শুরু করতে পারি অঙ্কটা। তো ঠিক আছে, আমরা এখন এটা শুরু করব। অঙ্ক 17 নাম্বার প্রবলেমটা আজকে আমরা করাবো, যেটা 17 নাম্বার প্রবলেম। আশা করি তোমরা সবাই এটা পারবে আর কি, বেশ ভালো মতোই হয়তো পারবে। তো প্রবলেম নাম্বার 17 করার আগে আমি তোমাদের বলি, তোমরা যারা জাবেদার ছকটা করনি, এখন একটু কাইন্ডলি জাবেদার ছকটা করে নাও, তাহলে মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে, তাই হবে না? জাবেদার ছকটা যদি তোমরা করে নাও তাহলে তোমাদের জন্য এটা একটা একটু সুবিধা হয়। তো তাই বলছি যে তোমরা জাবেদার ছকটা করে নাও। তো ঠিক আছে, আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, সে অঙ্কটা দেখো। এখন আমি একটু পড়বো। বলছে যে কি হয়ে গেল আবার, এখানে বলা আছে দেখো প্রবলেম 17 নাম্বার, দ্য ফলোইং পার্টিকুলার্স আর এক্সট্রাক্ট ফ্রম দ্য বুকস অফ সুমন অ্যান্ড ব্রাদার্স। নিচের বিবরণটা নেওয়া হয়েছে মেসার্স সুমন অ্যান্ড ব্রাদার্সের, রিলেটিং টু দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2013, যেটা 31শে ডিসেম্বর 2013-র সাথে সম্পর্কযুক্ত। পার্টিকুলার্স ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্যাশ, ল্যান্ড, তারপরে প্রিপেইড অ্যাডভার্টাইজিং, বিল্ডিং, এইগুলো সব সম্পদ, এগুলো ব্যালেন্স শিটে ডেবিটে বসবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, বিল্ডিং এর অবচয় সঞ্চিতি, ইকুইপমেন্ট সরঞ্জামাদি, এটা সম্পদ, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট। তারপরে বলা আছে নোটস পেয়েবল, প্রদেয় নোট, অ্যাকাউন্টস পেয়েবল, বিবিধ পাওনাদার, ক্যাপিটাল, এগুলো সব ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসবে। এরপরে বলছে দেখো ড্রয়িংস উত্তোলন ব্যালেন্স শিটের ডেবিটে। সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে 7 লাখ টাকা সেবা আয়, এটা ইনকামে বসবে। স্যালারি এক্সপেন্সেস, বেতন খরচ, এটা হলো ব্যয়, ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসবে। প্রিপেইড ইন্স্যুরেন্স, অগ্রিম বীমা, এটা বসবে হচ্ছে তোমার ব্যালেন্স শিটের সম্পদ পাশে। অফিস সাপ্লাইজ, এটা সম্পদ, এটা বসবে ব্যালেন্স শিটে। ইলেকট্রিক এক্সপেন্সেস, বৈদ্যুতিক খরচ, এটা ব্যয়, এটা ইনকামে বসবে। অফিস এক্সপেন্সেস, অফিস খরচ, এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসবে। এখানে দেখো ইন্টারেস্ট এক্সপেন্সেস লিখেছে নোট 5,000 টাকা, এটা সম্পর্কে নিচে একটা কথা বলা আছে, সেটা বলছি। প্রিপেইড রেন্ট, প্রিপেইড রেন্ট দেখো অগ্রিম ভাড়া, এখানে বলা আছে কত টাকা, 1,20,000 টাকা, এই মিলে 19,97,000 টাকা উভয় পাশে দেয়া আছে। এখন দেখো এখানে কয়েকটা সমন্বয় দেয়া আছে, অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে এখানে বলেছে রিকোয়ারমেন্ট, করণীয়, প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট, 10 ঘর বিশিষ্ট একটা কার্যপত্র তৈরি করো। তাহলে আমরা এখানে 10 ঘর বিশিষ্ট একটা কার্যপত্র তৈরি করব। কার্যপত্র তৈরি করতে গেলে 1 2 3 4 5 6 7, এই যে এখানে 7টা জাবেদা আছে, আমরা যদি এই 7টা জাবেদাকে দিয়ে নেই তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করব। জাবেদার শখ করে করব না শখ ছাড়া এমনি লিখে যাব ওয়ার্কিংস হিসাবে? হ্যাঁ, শখ ছাড়াই এমনিতেই জাস্ট ওয়ার্কিংস হিসাবে লিখে দেই আমরা, তাহলে সুবিধা হবে। প্রথম দেখো বলেছে কি এখানে 30 month notes payable issued, 30 month note payable issued on June 30 মাস মেয়াদি একটা নোটস পেয়েবল ইস্যু করা হয়েছে 30শে জুন তারিখ 2013 সালে, অ্যাট রেট অফ ইন্টারেস্ট 10% পার ইয়ার। তাহলে খেয়াল করো তো, এই 30শে জুন ইস্যু করেছে, তো 30শে জুনের কোনো দাম নাই, তার মানে এখানে জুলাই 1 তারিখ থেকে আমাদের কাউন্ট হবে। আমরা অঙ্কটা করছি কবে দেখো তো, 31শে ডিসেম্বর। তাহলে একটা বিষয় খেয়াল করি, এই যে নোটস পেয়েবলটা ইস্যু করেছে জুনের 30, তার মানে জুনের 30 তারিখে তো শেষ, জুলাই তারিখে 1 তারিখ থেকে, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোট 6 মাস গেছে। এই 6 মাসের আমাদের 10% সুদ ধরতে হবে। তো আমাদের দেখো উপরে নোটস পেয়েবলটা আছে কত টাকা, আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের নোটস পেয়েবল আছে হচ্ছে 2 লক্ষ টাকা। এই যে 2 লক্ষ টাকা নোট, এটার 6 মাস যদি আমরা 10% সুদ কাটি, দেখো আসে কত। এই 10% কেটে 6 দ্বারা গুণন করে 12 দ্বারা ভাগ করলে আমাদের সুদ আসে হচ্ছে 6 মাসের 10,000 টাকা নোটস পেয়েবলের সুদ হওয়ার কথা, যেটা বকেয়া হিসাবে।
এখন দেখো এই যে 10,000 টাকা সুদ 6 মাসের হওয়ার কথা, তার মধ্যে নিচে দেখো একদম অঙ্কের নিচে এই যে দেখো এখানে ইন্টারেস্ট অন নোট লেখা আছে একদম লাস্টে, আমি গোল চিহ্ন ঘুরাচ্ছি, 5,000 টাকা। তার মানে সুদ আমার এখানে মোট হয় 10,000, তার মধ্যে 5,000 টাকা সুদ নগদে পরিশোধ করা আছে, যেটা সেটা রেওয়া মিলে উঠানো আছে, যেটা পরিশোধ করা থাকে সেটা রেওয়া মিলে উঠানো থাকে। তাহলে এই 10 থেকে এই 5,000 যদি আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ইন্টারেস্ট থাকছে এখানে 5,000 টাকা। এই 5,000 টাকা ইন্টারেস্ট আমাদের বকেয়া আছে, সেটা জাবেদা দিতে হবে। এটার জাবেদা কি হবে? ইন্টারেস্ট যদি বকেয়া থাকে, দ্যাট এক্সপেন্স ডেবিট, দ্যাট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট হবে। অর্থাৎ এখানে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। আমরা এখানে লিখবো ওয়ার্কিংস নাম্বার 1, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট। এই যে দেখো একটু খেয়াল করো, নোটস পেয়েবল ছিল 2 লাখ, ওটা ইস্যু করা হয়েছে জুনের 30 তারিখ, তার মানে জুলাইয়ের 1 তারিখ 10% সুদ। তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 6 মাস, 6 মাসের সুদ আসে হলো 10,000। তার মধ্যে 5,000 টাকা এই যে নগদে দেখো পরিশোধ করা আছে, তাহলে 5,000, 10,000 থেকে 5,000 বাদ গেলে আরো 5,000 টাকা সুদ আমার বকেয়া আছে, সেটাকে আমরা এখানে লিখে দিলাম। আমরা যদি ব্যাখ্যায় লিখি, লিখবো ইন্টারেস্ট পেয়েবল অ্যাডজাস্টেড, ব্যাখ্যা লেখারও দরকার নাই ইচ্ছা করলে। এরপরে 2 নম্বরে যাব আমরা। এটা হয়ে গেলে একটু আমাকে কাইন্ডলি বলবা যে স্যার এটা হয়ে গেছে। হয়েছে স্যার। এরপরে দেখো আবার সবার হয়ে গেছে তো আশা করি। জি স্যার। এরপরেরটাতে দেখো বলছে কি অফিস অ্যাক্রুড অফিস এক্সপেন্সেস, অফিস খরচ বকেয়া আছে। তাহলে অফিস খরচ বকেয়া থাকলে তাহলে জাবেদাটা হবে কি? অফিস এক্সপেন্স ডেবিট, অফিস এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। অফিস অফিস এক্সপেন্সেস ডেবিট আর অফিস পেয়েবল ক্রেডিট, বা অফিস এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট। টাকা কত আছে বলো তো? 4,000। 4,000 টাকা। ব্যাখ্যা লিখতে হবে অফিস পেয়েবল অ্যাডজাস্টেড, অফিস পেয়েবল অ্যাডজাস্টেড। এটা হয়ে গেলে আমরা পরের অঙ্কটাতে যেতে চাচ্ছি, পরের অংশে, পরের 3য় নাম্বার জাবেদায় হয়েছে স্যার। কি বলেছে দেখো। আমাদের পরে যেটা বলেছে সেটা হচ্ছে এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স হ্যাজ বিন এক্সপায়ার, টাকা 1,000 পার মান্থ। বিমা অগ্রিম খরচ হয় প্রতি মাসে 1,000 টাকা করে। উপরে দেখো আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্স লেখা আছে, এই যে প্রিপেইড, কই প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স কত টাকা আছে জানো, এখানে আছে এই যে একটা। তাহলে এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে, এখান থেকে এক মাসে 1,000 করে খরচ হয়। তাহলে আমাদের 12 মাসে কত টাকা খরচ হয়ে গেছে বলো তো বিমা? 12,000 টাকা খরচ হয়ে 12,000। গেছে। তাহলে সে 12,000 টাকা বিমা খরচ হলো, প্রিপেইড ইন্স্যুরেন্স আছে ওখান থেকে খরচ হলো, তাহলে খরচ হলে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট হবে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো এক মাসে 1,000, 12 মাসে 12,000 টাকা লেখা হয়ে গেলে ব্যাখ্যা লেখো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। আশা করি এটাও হয়ে গেছে। এরপরেরটাতে দেখো কি বলেছে 4 নম্বরে, আনআর্ন সার্ভিস রেভিনিউ টাকা 20,000 ইনক্লুডেড ইন সার্ভিস রেভিনিউ। মানে উপরে যে সার্ভিস রেভিনিউ আছে, ওই সার্ভিস রেভিনিউ এর মধ্যে আনআর্ন সার্ভিস রেভিনিউ আছে 20,000 টাকা। এই যে উপরে দেখো সার্ভিস রেভিনিউ লেখা আছে, এখানে এই যে সার্ভিস রেভিনিউ লেখা আছে 7 লাখ, এই সার্ভিস রেভিনিউ এর মধ্যে আনআর্ন সার্ভিস রেভিনিউ আছে। তাহলে এই সার্ভিস রেভিনিউ থেকে আমাকে আনআর্ন সার্ভিস রেভিনিউ বের করে নিয়ে আসতে হবে, অর্থাৎ সার্ভিস রেভিনিউ ক্রেডিট আছে এটা কমে যাবে, সার্ভিস রেভিনিউ হবে ডেবিট, আর আনআর্ন সার্ভিস রেভিনিউ
ক্রেডিট হবে। তাহলে এখানে আমরা লিখব সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4 নাম্বার। সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকা 20,000, তাই না? আমরা ব্যাখ্যায় লিখব সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড এটা যদি বুঝে থাকো তাহলে আমরা 5ম নাম্বারটাতে চলে যাব। জি স্যার। 5 নম্বরে যাব। দেখো জি, বলছে স্যার। কি প্রিপেইড রেন্ট পেইড অন জানুয়ারি 1, 2013 ফর 24th মান্থ। উপরে দেখো প্রিপেইড রেন্ট লেখা আছে। কোথায় প্রিপেইড রেন্ট লেখা আছে? এই যে লাস্টের এন্ট্রিটা, এই যে প্রিপেইড রেন্ট 1,20,000, এই প্রিপেইড রেন্টেরটা অগ্রিম প্রদান করা আছে। দেখো এখানে বলতেছে প্রিপেইড রেন্ট পরিশোধ করা আছে জানুয়ারিতে 2013 সালে। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক করছি কোন সালে? 2013 সালে। তাহলে 13 সালের জানুয়ারির 1 থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস চলে গেছে। তাহলে ওখানে দেয়া আছে 24 মাসের জন্য। তাহলে 24টা মাসের মধ্যে আমার 12 মাস চলে গেছে। তাহলে 12 মাসের রেন্ট প্রিপেইড থেকে এক্সপার্ট হয়ে গেছে। তাহলে যেটা খরচ হয়ে গেল, তাহলে আমরা রেন্ট এক্সপেন্সেস ডেবিট লিখতে পারি। রেন্ট এক্সপেন্সেস ডেবিট এবং প্রিপেইড রেন্ট হবে ক্রেডিট। এই যে 1,20,000 টাকা এটা দেয়া আছে 24 মাসের জন্য, আমরা নিব 12 মাসের। এটাকে 24 দ্বারা ভাগ দিলে 1 মাসেরটা পাবো এবং 12 মাসের নিব, তাই 12 দ্বারা গুণন, মানে 60,000 টাকা আমরা পাবো। ব্যাখ্যা হবে রেন্ট এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। রেন্ট এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। এরপরে দেখো 5 নাম্বার পর আমরা চলে যাব 6 নম্বরে। যদি এটা হয়ে যায় তোমাদের, আমি 6 নম্বরে যেতে চাচ্ছি। হয়েছে স্যার। এই যে প্রিপেইড অ্যাডভার্টাইজিং পেইড অন মার্চ 31, প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট পরিশোধ করেছে মার্চ 31, 2013 থেকে 12 মাসের জন্য। আচ্ছা, মার্চের 31, তো তাহলে মার্চ মাস নেওয়া যাবে না, তাহলে মূলত আমাকে ধরতে হবে এপ্রিল থেকে, তাই নাকি? তাহলে মার্চ মাস নেওয়া যাচ্ছে না, কারণ মার্চের 31 তারিখ শেষ দিন। তাহলে এটা আমরা ধরলাম এপ্রিল তারিখে প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে 12 মাসের জন্য। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোট 9টা মাস চলে গেছে। এখানে এই যে প্রিপেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস যে 80,000 টাকা আছে, এখান থেকে তোমার 9 মাসেরটা কি হয়ে গেছে? এক্সপায়ার্ড হয়ে গেছে বা খরচ হয়ে গেছে। তাহলে আমাদের খরচ হয়ে গেলে সেই খরচকে ডেবিট করব, আর প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট আছে এটাকে আমরা ক্রেডিট করে দিব। লেখো এখন অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট, প্রিপেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ক্রেডিট। কত টাকা বলো তো আছে? 80,000। এইটাকে ভাগ দিব 12 দ্বারা, আমরা গুণ করব কয় দ্বারা? 9 দ্বারা। 9 দ্বারা কত টাকা আসে সেটা একটু বলতে হবে। ব্যাখ্যা লিখবো কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অ্যাডজাস্টেড 59,999.999। তাহলে 60,000ই ধরি। জি স্যার। 60,000 টাকা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অ্যাডজাস্টেড। তো আমরা এটা শিখলাম। এর পরেরটাতে চলে যাব। এটা তোমাদের হয়েছে, যদি হয়ে থাকে, যদি হয়ে গেছে না? জি স্যার। এর পরবর্তীতে দেখো ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 10,000, সরঞ্জামাদির 10,000 টাকা অবচয়, আর বিল্ডিং এর হলো 50,000 টাকা।
তাহলে এখানে দুইটা জাবেদা হবে 7 নম্বরে, তাই হবে না? জি স্যার। 7 নম্বরে দুইটা জাবেদা, 7 লিখে দুইটা মিলে একটা করা যায় না? না, এক বা করলে কেমন দেখা যায়। প্রথম অপচয়টা কিসের উপরে ধরতে বলেছে বলো তো? ইকুইপমেন্ট। তাহলে লেখো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট ডেবিট। Accumulated depreciation equipment credit. Accumulated equipment credit কত টাকা আছে বলো তো? 10,000। 10,000 টাকা। তাহলে depreciation expenses adjusted, depreciation expenses adjusted, এরপরে বি নাম্বারে কার উপরে? বিল্ডিং এর উপরে বলেছে 50,000। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অন বিল্ডিং ডেবিট, depreciation expense building debit, accumulated depreciation building credit, টাকা কত? 60,000 টাকা। ব্যাখ্যা ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং অ্যাডজাস্টেড, depreciation on building adjusted, বিল্ডিং তো 50,000। ও 50,000, ঠিক আছে। তাহলে আমাদের জাবেদা হয়ে গেল। আর তো মনে হয় জাবেদা নাই। এখন আমাদেরকে ওয়ার্কশিট করতে হবে, তাই তো? আমাদের যে তাহলে তো আমরা বাৎসরিকই করলাম জাবেদাটা। হ্যাঁ, 1 বছরের অঙ্কটা তো 1 বছরেরই। এখানে বলেনি যে কোয়ার্টার পিরিয়ড এরকম কিছু বলেছে কোথাও? না স্যার, তা এইরকমই যেগুলো ডিসেম্বর 31 দেওয়া আছে সেগুলো কি 1 বছরেরই করতে হবে? না, যদি শুরুর তারিখ দেয়া থাকে তাহলে শুরুর তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত যে কয়দিন হয় সেই কয়দিনের করতে হবে। বুঝতে পেরেছো? আর যদি শুরুর তারিখ না দেওয়া থাকে, শুধু ডিসেম্বর 31 আছে, তখন তোমার 1 বছরের ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রতিষ্ঠানের নাম এখন লেখো, সুমন অ্যান্ড ব্রাদার্স। সুমন অ্যান্ড ব্রাদার্স। ওয়ার্কশিট 10 কলাম for the year ended 31st December 2013, তাই তো? বলো, ইকুইপমেন্ট কত টাকা? 1,20,000 ডেবিট। হ্যাঁ, ইকুইপমেন্ট হচ্ছে 1,20,000 টাকা। তারপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট
অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 20,000, শুধুই 20,000। তারপরে নোটস পেয়েবল 2 লাখ টাকা। 2 লাখ, তারপরেরটা অ্যাকাউন্ট 1,30,000। 1,30,000, তারপরেরটা 8 লক্ষ টাকা ক্যাপিটাল। 8 লাখ, তারপরে ড্রয়িংস হলো 1 লক্ষ টাকা। তারপরে সার্ভিস রেভিনিউ কত আছে বলো তো এখানে? 7 1 লাখ। লাখ, সার্ভিস 7 লাখ, রেভিনিউ 7 লাখ টাকা। স্যালারি আছে কত টাকা? 1 লক্ষ 1,90,000, 90,000। 90, প্রিপেইড এক্সপেন্সেস কত টাকা আছে এখানে? এক প্রিপেড ইন্স্যুরেন্স প্রিপেইড ইন্স্যুরেন্স কত টাকা? 20,000, 20। 20,000, প্রিপেইড ইন্স্যুরেন্স 20,000, হলো 20,000। তার পরবর্তীতে অফিস অফিস সাপ্লাই 10,000, আরগুলো তো বলো নাই তো তুমি, নাকি ওগুলো দেখা যাচ্ছে না? কই আর কই? প্রিপেইড রেন্ট 1 2 3 4, 1 2 3 ওগুলো 4, কোথায় গেল সব? কোনে লিখলেন? আচ্ছা, ওটা চলে গেছে মনে হচ্ছে। তার মানে আমাকে আবারও লিখতে হবে। ঠিক আছে, এটা ওটার পরে কি আছে? প্রিপেইড এর পরে কি আসছে? প্রিপেইড ইন্স্যুরেন্স পরে হলো অফিস সাপ্লাই। আমি বুঝতে পারছি, ওইটা তোমার একটু ঝামেলা হয়ে গেছে মেবি। দাঁড়াও, এরকম হলো কেন আজকে? এটা বড় হচ্ছে অনেক, বুঝছো? অনেক বড় হয়ে গেছে। এটা আগে ঠিক করে। তোমাকে আবারও বলতে হবে, ইকুইপমেন্ট কত টাকা আছে দেখো তো? 1,20,000 টাকা, তাই না? জি স্যার। হ্যাঁ, ইকুইপমেন্ট আছে 1,20,000 টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট হচ্ছে 20,000 টাকা। নোটস পেয়েবল আছে হচ্ছে 2 লক্ষ টাকা। অ্যাকাউন্টস পেয়েবল আছে হচ্ছে 1,30,000 টাকা। 30,000, ক্যাপিটাল আছে এখানে হচ্ছে 8 লক্ষ টাকা। 8 লাখ, তারপরে ড্রয়িংস আছে হচ্ছে 1 লক্ষ টাকা। সার্ভিস রেভিনিউ আছে হচ্ছে 7 লক্ষ টাকা। স্যালারি এক্সপেন্সেস আছে হচ্ছে 1,90,000, 1,90,000 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স যেটা, সেটা আছে হচ্ছে 20,000 টাকা। তারপরে 20,000, অফিস সাপ্লাইস আছে হচ্ছে 10,000 টাকা। ইলেকট্রিসিটি এক্সপেন্স এক্সপেন্সেস যেটা, 5,000, সেটা আছে হচ্ছে 5,000 টাকা। তারপরে হচ্ছে অফিস অফিস এক্সপেন্সেস আছে 15 15,000, 15,000 টাকা। তারপরে হচ্ছে এখানে আছে হলো ইন্টারেস্ট এক্সপেন্সেস নোট ইন্টারেস্ট আছে হলো এক্সপেন্স 5,000 টাকা। তার 5,000 পরবর্তীতে টাকা, এখানে গিয়ে প্রিপেইড রেন্ট লেখা আছে হচ্ছে 1,20,000 টাকা, তাই 20,000 তো? টাকা। আচ্ছা, আর এই যে এই জি স্যার। অংশটুকু, এটুকু আর দরকার হবে না। এখন এগুলোকে আমরা যদি যোগ করি তাহলে হবে হলো 19,97,000 টাকা। এটাও হবে 19,97,000 টাকা। আমাদের এখানে এটা আসলো। এরপরে আমরা এখন জাবেদায় থেকে পার করে দিব, এই তো। দেখো, জি আমাদের স্যার। প্রথম জাবেদায় আছে কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, তাই তো? আমার এখানে উপরে ইন্টারেস্ট এক্সপেন্স আছে কি? উপরে ইন্টারেস্ট এক্সপেন্স নাই, তাই না? উপরে কোনো না স্যার। ইন্টারেস্ট এক্সপেন্স নাই, তাহলে আমাকে নিচে এসে লিখতে হবে ইন্টারেস্ট এক্সপেন্সেস। স্যার আছে আছে ইন্টারেস্ট এক্সপেন্স আছে স্যার। উপরে ইন্টারেস্ট এক্সপেন্সেস নোট আছে। এই যে ইন্টারেস্ট এক্সপেন্সেস 5,000 টাকা আছে, তাহলে আমরা এখানে অ্যাডজাস্টমেন্টে লিখলাম 5,000, বাট এখানে ইন্টারেস্ট পেয়েবলটা নাই, তাই না? জি ইন্টারেস্ট স্যার। পেয়েবলটা নাই, তাই আমরা ইন্টারেস্ট পেয়েবলকে এখানে অ্যাডজাস্টমেন্টের ক্রেডিটের ঘরে 5,000 টাকা দিয়ে দিলাম। এর পরবর্তীতে দেখো, আমাদের দ্বিতীয় নাম্বার জাবেদায় আছে রেন্ট এক্সপেন্সেস ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট হচ্ছে 60,000 টাকা। তো আমাদের উপরে তো রেন্ট এক্সপেন্সেস নাই। আচ্ছা, তাহলে রেন্ট এক্সপেন্সেস যেহেতু উপরে নাই, আগে আমরা নিচে এসে লিখবো রেন্ট এক্সপেন্সেস কত টাকা বলো তো? রেন্ট কোন যাবে দা জান তাহলে একটু কেন, ঠিকই তো আছে। জানেন অফিস অফিস এক্সপেন্স স্যার। রেন্ট এক্সপেন্স তো। ও কিসের অফিস স্যার, এক্সপেন্স? এটা কয় নাম্বার স্যার? 2 নাম্বার না স্যার এটা? ও, স্যার একটু 2 উড়ে নাম্বার। যাবে। আচ্ছা, যাই হোক, অফিস এক্সপেন্স হবে এটা। জাবেদায় হবে অফিস এক্সপেন্স ডেবিট। আর কি হবে? স্যার এটা 5 নাম্বার উপরে একটা আছে। ওহো, তাই তো। তাহলে হ্যাঁ, এই যে অফিস এক্সপেন্স ডেবিট, অফিস এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, তাহলে এটা অনেক বড় অঙ্ক। তো অফিস এক্সপেন্সেস এই যে এখানে তো আছেই, দেখতে পাচ্ছি। অফিস এক্সপেন্সেস কত টাকা আছে বলো তো? 4,000,
অফিস এক্সপেন্সেস হচ্ছে 4000 টাকা এখানে দেয়া আছে। আচ্ছা, তারপরে অফিস এক্সপেন্সেস পেয়েবল নাই উপরে, তাহলে আমাদেরকে লিখতে হবে এখানে যে এটাকে কেটে দিয়ে এখানে আমরা লিখব অফিস পেয়েবল, তাই নাকি? হ্যাঁ, তাহলে এখানে কি লিখতে হবে? অফিস অফিস পেয়েবল। এক্সপেন্স পেয়েবল এখানে অফিস পেয়েবল আসবে কত টাকা বলো তো? 4000। 4000। ক্রেডিট পাশে যাবে। এরপরে দেখো তৃতীয় নাম্বার জাবেদাটা আমরা কি লিখে আসলাম? এই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড অ্যাডভার্টাইজিং ক্রেডিট কত টাকা? না, তাও তো ওটাও না তো। তৃতীয় নাম্বারে লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 12000 টাকা। উপরে কি আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্সেস আছে? উপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, তাহলে নিচে লিখতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস কত টাকার বলো তো? 12000 টাকা। এবং দেখো প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের উপরে কোথায় আছে? এই যে এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স, এখানে 12000 টাকা আমরা লিখে দিলাম। লিখেছো এটা সবাই? হ্যালো, জি স্যার। সবাই লিখেছো? জি স্যার। এরপরে দেখো তোমার 4 নম্বরে যাব আমরা। এখানে সার্ভিস রেভিনিউ ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট 20000। তো দেখো আমাদের এখানে সার্ভিস রেভিনিউ আছে, এই যে সার্ভিস রেভিনিউ এখানে ডেবিটে বসবে 20000 টাকা। আচ্ছা, উপরে কি আনআর্ন সার্ভিস রেভিনিউ আছে আমাদের? উপরে আনআর্ন সার্ভিস রেভিনিউ নাই, তাহলে নিচে এসে লিখতে হবে আনআর্ন সার্ভিস রেভিনিউ, লিখে ক্রেডিট পাশে 20000 টাকা আমরা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা আবার যাব, এটা যদি তোমাদের হয়ে যায়। দেখো বলেছে রেন্ট এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেইড রেন্ট ক্রেডিট 60000 টাকা। তো রেন্ট এক্সপেন্স তো আমাদের উপরে নাই, উপরে রেন্ট এক্সপেন্সেস নাই, নিচে এসে লিখতে হবে রেন্ট এক্সপেন্সেস। রেন্ট এক্সপেন্সেস লিখে দিলাম 60000 টাকা। আর এই যে প্রিপেইড রেন্ট ক্রেডিট আছে, এই যে এখানে দেখো লিখে দিলাম 60000 টাকা। এর পরবর্তীতে আমরা চলে যেতে চাচ্ছি পরের অংশে। পরের অংশে যাব আমরা। দেখো বলছে কি ওটায়, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিট 60000 আর এখানে হলো প্রিপেইড অ্যাডভার্টাইজিং ক্রেডিট। তো আমাদের উপরে তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস নাই, তাহলে উপরে যেহেতু নাই, নিচে এসে লিখবো আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ডেবিটে 60000 টাকা লিখে দিলাম। এরপর আবার উপরে যাব, যায়া এই যে এখানে ক্রেডিটে যায় লিখবো 60000 টাকা। এটা হয়ে গেল। এর পরের জাবেদাতে যাব পরের জাবেদায়। জি স্যার। জি স্যার। পরের জাবেদায় দেখো বলছে কি এখানে ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 10000, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 10000। আচ্ছা, তাহলে আমাদের ডিপ্রিসিয়েশন উপরে লেখা নাই, নিচে এসে লিখতে হবে ডিপ্রিসিয়েশন টান দিয়ে লিখে দিলাম ইকুইপমেন্ট।
লিখে 10,000 টাকা ডেবিটে দিয়ে দিলাম। উপরে আছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট আছে, এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট পাশে এসে দিয়ে দিলাম 10,000 টাকা। এরপরের জাবেদায় আছে ডিপ্রিসিয়েশন অন বিল্ডিং ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং ক্রেডিট, তাই আমি এখানে লিখে দিলাম ডিপ্রিসিয়েশন টান দিয়ে বিল্ডিং। কত টাকা আছে? 60,000 বুঝি না 50,000? 50,000। দেখো তো, ডিপ্রিসিয়েশন বিল্ডিং 50,000, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং এই যে উপরে আছে এখানে দিয়ে দিলাম 50,000 টাকা। আর কি কোনো জাবেদা আছে আমাদের? আর কোনো জাবেদা নাই, আমরা সব পার করে দিয়েছি। আচ্ছা, এবার যেটা করতে হবে, একটা ঘর ফাঁকা রেখে অ্যাডজাস্টের কলামটা যোগ করতে হবে। অ্যাডজাস্টের কলামের যোগফল কত আসে সিরাজুল? স্যার আমার নেটের প্রবলেম হচ্ছে, একটু অন্যদিন দেখতাম স্যার। আচ্ছা শোনো, তোমরা যেটা স্যার করবা, 2,21,000। আচ্ছা একটা ঘর ফাঁকা রাখলাম, রাখার পরে এখানে লিখে দিলাম 2,21,000 টাকা আসলো। এই পাশের যোগফলও 2,21,000 টাকাই আসলো। ঠিক আছে, এখন আমরা চলে যাব হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। আমরা জানি ডেবিট ডেবিট যোগ হয় আর ক্রেডিট ক্রেডিট যোগ অন্য অবস্থায় বিয়োগ। তাহলে এখানে দেখো, এখন খেয়াল করো, এই যে এখানে ক্যাশ আছে 2,05,000, এইটা এখানে কিছুই নাই, তাই এখানে 2,05,000 টাকা ক্যাশে দিয়ে দিলাম। এরপরে দেখো ল্যান্ড আছে, এখানে কিছু নাই, ল্যান্ড আছে 5 লক্ষ টাকা, এখানে ডেবিটেই দিলাম। এটা দেখো ডেবিটে 80,000, ক্রেডিটে 60,000, ডেবিট থেকে ক্রেডিট বাদ যাওয়ার পরে ডেবিট পাশে 20,000 টাকা বেশি থাকে। এরপরে দেখো বিল্ডিং আছে 6 লাখ, এখানে কিছুই নাই, এখানেই 6 লক্ষ টাকা দিয়ে দিলাম। এরপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং 1,20,000 আর 50,000, ক্রেডিট আর ক্রেডিট তাহলে যোগ হয়ে এখানে ক্রেডিটেই বসবে 1,70,000 টাকা। এরপরে ইকুইপমেন্ট 1,20,000, এখানে কিছুই নাই, এখানেই দিয়ে দিলাম 1,20,000। এরপরে এখানে 20,000 ক্রেডিটে, এখানে 10,000, তাহলে 20 আর 10 ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে এখানে ক্রেডিটেই বসলো। এরপরে নোটস পেয়েবল আছে এখানে 2 লাখ টাকা ক্রেডিটে, এখানে ক্রেডিটে 2 লক্ষ টাকা দিয়ে দিলাম। এরপরে দেখো অ্যাকাউন্টস পেয়েবল আছে 1,30,000 ক্রেডিটে, এখানে যোগ বিয়োগের কিছুই নাই, তাই এটা দিয়ে দিলাম। ক্যাপিটাল আছে এখানে 8 লক্ষ টাকা, যোগ বিয়োগের কিছু নাই, তাই পুরো 8 লক্ষ টাকা ক্রেডিটে আসলো। ড্রয়িংস আছে 1 লক্ষ টাকা, এখানে 1 লক্ষ টাকা ড্রয়িংস ডেবিটে দিয়ে দিলাম। এরপরে দেখো সার্ভিস রেভিনিউ ক্রেডিটে 7 লাখ আর ডেবিটে 20,000, তাহলে ক্রেডিট থেকে ডেবিট বাদ গেলে ক্রেডিট পাশে বেশি থাকে 6,80,000 টাকা। এরপরে দেখো স্যালারি আছে 1,90,000, এটার সাথে যোগ বিয়োগের কিছুই নাই, পুরোটাই এখানে বসবে। এরপরে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে 20,000, এখানে আছে 12,000, তাহলে এখানে আসে কত বলো তো? 8,000 টাকা আসে, বিয়োগ হবে এটা ডেবিট, ও সরি প্রিপেইড ইন্স্যুরেন্স এটা ডেবিট তাই না? এই টাকাটা মনে হয় ক্রেডিটে বসা উচিত ছিল। জি স্যার, ক্রেডিটে বসবে ওটা। একটু ভুল হয়েছে, তাহলে 8,000 হলো। এরপরে এই যে অফিস সাপ্লাইজ 10,000 আছে, এখানে কিছুই নাই, এখানে 10,000 টাকা দিয়ে দিলাম। এরপরে ইলেকট্রিসিটি এক্সপেন্সেস 5,000 টাকা, এখানে 5,000 দিয়ে দিলাম। অফিস এক্সপেন্স 15,000 আর 4,000, ডেবিট আর ডেবিট যোগ হয়ে হলো 19,000 টাকা। এরপরে ইন্টারেস্ট এক্সপেন্সের নোট 5,000 ডেবিট আর এই 5,000 মিলে মোট হলো 10,000 টাকা। এই পর্যন্ত সবাই আগে উঠাও। হয়ে গেলে আমাকে বলো যে স্যার হয়ে গেছে উঠানো। হয়েছে স্যার। সবারই হয়েছে? শর্মি, জি স্যার। জি স্যার। নাইমুর, নাইমুর, আচ্ছা তাহলে আমরা আবার নিচের দিকে চলে যাই। এখানে দেখো প্রিপেইড রেন্ট ডেবিটে আছে 1,20,000, এটা ক্রেডিটে আছে 60, বিয়োগ হওয়ার পরে ডেবিটে থাকে 60,000 টাকা। এরপরে যে ইন্টারেস্ট পেয়েবল 5,000 টাকা ক্রেডিট, এখানে ক্রেডিটে 5,000 বসবে। অফিস পেয়েবল 4,000, এটা ক্রেডিটে বসবে। এখানে দেখো
ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 12,000 টাকা ডেবিটে আছে, তাহলে এটা এই যে ডেবিটে বসবে। এবার আনান সার্ভিস রেভিনিউ 20,000 টাকা ক্রেডিটে আছে, এখানে ক্রেডিটে বসবে। রেন্ট এক্সপেন্স 60,000 টাকা ডেবিটে আছে, এখানে ডেবিটে বসবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস 60,000 টাকা, এখানে ডেবিটে বসবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস 10,000 টাকা, এখানে ডেবিটে বসবে। এরপরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং 50,000 টাকা, এখানে ডেবিটে বসবে। এটা যোগফল যে কত হবে, যাই হোক এখানে যোগ করে যেটাই হবে মিলে যাবে। এই পাশের যোগফল যা হবে এই পাশে যোগফল যোগ করে তোমরা এটাকে নামায় দিবা, নামায় দিলে মিলে যাবে। বাসায় যোগটা করে নিবা, আমরা এখন যোগ করব না। এই পর্যন্ত চলে আসছো? জি জি স্যার। স্যার। जी सर। এইবার আমরা পার করব। এই যে ইনকাম স্টেটমেন্ট আছে এর ব্যালেন্স শিটে, এখান থেকে আমরা তথ্যগুলো পার করব। ক্যাশ 2,05,000, এটা সম্পত্তি, এটা ব্যালেন্স শিটে পার করো। 2,05,000 টাকা দিয়ে দিলাম। এরপরে ল্যান্ড 5 লাখ, এটাও সম্পত্তি, ব্যালেন্স শিটে ডেবিটে দিয়ে দাও 5 লক্ষ টাকা। এরপরে 20,000 টাকা প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট, অগ্রিম বিজ্ঞাপন, যে কোনো অগ্রিম খরচ সম্পত্তি, ব্যালেন্স শিটে ডেবিটে। বিল্ডিং 6 লক্ষ টাকা, এটাও কিন্তু ব্যালেন্স শিটে ডেবিটেই বসবে। এরপরে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বিল্ডিং 1,70,000 টাকা, এটা দায়, ব্যালেন্স শিটের ক্রেডিটে বসলো। এর পরবর্তীতে দেখো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, এরপরে আছে ইকুইপমেন্ট 1,20,000, এটা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিটে বসায়া দাও। এরপরে দেখো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 30,000 টাকা, এটা ব্যালেন্স শিটের ক্রেডিটে বসায় দিলাম। এরপরে নোটস পেয়েবল 2 লক্ষ টাকা, এটা দায়, এটা ব্যালেন্স শিটের ক্রেডিটে যাবে। এরপরে দেখো অ্যাকাউন্টস পেয়েবল 1,30,000 টাকা, এটাও ব্যালেন্স শিটের ক্রেডিটে বসবে। এরপরে ক্যাপিটাল 8 লক্ষ টাকা, এটাও ব্যালেন্স শিটের ক্রেডিটে বসবে। এরপরে দেখো ড্রয়িংস, এটা ব্যালেন্স শিটের ডেবিটে বসে। এরপরেটা সার্ভিস রেভিনিউ 6,80,000, এটা আয়, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসবে। এরপরে স্যালারি 1,90,000 টাকা, এটা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে। এরপরে প্রিপেইড ইন্স্যুরেন্স 8,000 টাকা, এটা বসবে ব্যালেন্স শিটের ডেবিটে, কারণ যে কোনো প্রিপেইড সম্পদ। অফিস সাপ্লাই 10,000 টাকা, এটাও সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিটে বসবে। ইলেকট্রিসিটি এক্সপেন্সেস 5,000 টাকা, এটা ব্যয়, ব্যালেন্স শিটের ডেবিটে বসবে। অফিস এক্সপেন্সেস 19,000 টাকা, এটা ব্যালেন্স শিটের ডেবিটে বসবে। ইন্টারেস্ট এক্সপেন্স নোট 10,000 টাকা, এটা ব্যয়, এটা ব্যালেন্স শিটের ডেবিটে বসবে। এই পর্যন্ত বসাও আগে। হয়ে গেছে? জি স্যার। না, সবার এত তাড়াতাড়ি হচ্ছে ব্যাপার কি আমি বুঝতেছি না। স্যার আসতে দেরি করেন তো, ও না খায়। এত বড় অঙ্ক স্যার তুলতে সমস্যা। বড় অঙ্ক, এটা অনেক বড়, পরীক্ষাতেও আসছে বেশ কয়েকবার। এত বড় অঙ্ক স্যার আমাদের পরীক্ষা না আসলেই হলো খালি। আমার খাতাতে জায়গা নেই এত বড় অঙ্ক তোলার। তোমাদেরই আছে। এইটুকু লেখা হলে আমাকে বলো। নাই মোর তো মনে হয় নাই অঙ্কের মধ্যে। না আছে? স্যার আছি স্যার। উঠাচ্ছ না এমনি বসে থেকে দেখছো, কোনটা বলো? স্যার দেখতেছি স্যার। স্যার এই জন্য ওই আগে আগে বলতেছে হয়ে যাবে স্যার। আমি তো বুঝতে পারি। স্যার আমি বাসায় করে নেব স্যার, সমস্যা নাই। না করে নিবা, যে ভিডিও দেখবা আর করবা পরে, অসুবিধা কি? তো ভিডিও দেখা লাগবে না, আমি জাস্ট আগে পারবো, সমস্যা নাই। ওকে ফাইন, তাহলে ভালো। হয়ে আসছে কি এই পর্যন্ত লেখা সবার? একটু দাঁড়ান স্যার। যাবো সরবি? স্যার
অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট মনে হয় 2 লাখ আছে নাকি স্যার? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 2 লাখ 2 আছে লাখ? মনে হয় 20,000। আচ্ছা, না 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 20,000-ই তো দেখতেছি। 20,000 20,000। এরপরে দেখো প্রিপেইড রেন্ট, এই যে এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটের ডেবিটে বসবে 60,000 টাকা। তারপরে এই যে ইন্টারেস্ট পেয়েবল 5,000 টাকা, এটা দায়, এটা ব্যালেন্স শিটের ক্রেডিটে যাবে। অফিস পেয়েবল 4,000, এটাও একটা দায়, এটা ব্যালেন্স শিটের ক্রেডিটে যাবে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, এটা ব্যয়, ইনকামের ডেবিটে বসলো। আনান সার্ভিস রেভিনিউ 20,000, যে কোনো আনান রেভিনিউ দায়, অগ্রিম অনুপার্জিত আয়, তাই। রেন্ট এক্সপেন্স 60,000, এটা একটা ব্যয়, ইনকামের ডেবিটে বসাও। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস 60,000 টাকা, এটা ব্যয়, ইনকামের ডেবিটে বসাও। এরপরে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস 10,000 টাকা, এটা ব্যয়, ইনকামের ডেবিটে বসাও। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং 60,000 টাকা, এটাও ব্যয়, ইনকামের ডেবিটে বসাও। 60 না 50,000। এটা আমার মোটামুটি পার হয়েছে। এখন যোগ বিয়োগ করো তো কত আসে, ক্রেডিট পাশের যোগফল কত হবে? 6,80,000 টাকা, তাই না? এই 6,80,000 থেকে এগুলো একটু বাদ দাও, দ্রুত বাদ দাও, আমার কাছে ক্যালকুলেটর নাই। ম্যানেজ করো, 6,80,000 থেকে এগুলো বাদ দিয়ে দাও। এটা নিচে দেন। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো। যোগ করো তুমি, আল্লাহ আল্লাহ করা লাগবে। হ্যাঁ শোনা যাচ্ছে, বিয়োগ করো। 1,90,000 মাইনাস আপনারই করা লাগবে। 5,000 মাইনাস 19,000 মাইনাস 10,000 মাইনাস 12,000 মাইনাস 1,20,000 মাইনাস 60,000। আমার কাছে 2,64,000 আসছে, জানি না ঠিক হয়েছে কিনা এটা। ঠিক আছে কি? 2,64,000, এটার নাম হলো নেট ইনকাম। এখন ব্যালেন্স শিট যোগ করলেই হয়ে যাবে। 2,64,000 যোগ 20,000 যোগ 4,000 যোগ 5,000 যোগ 8 লাখ যোগ 1,30,000 যোগ 2,30,000 যোগ 1,70,000, 16,23,000 আসছে, জানি না কি আসছে তোমাদের। কেউ কথা বলো। স্যার আমি করতেছি না তো যোগ, কারণ রিফাত সব সব খালি রিভাইতে করতাম আমার। না, 16,23,000, তোমার আগে আগে হয় সব কিছু। এত কথা বলো না। 6 লাখ, 6 লাখ না, এটা 60,000 যোগ 10,000 যোগ 8,000, 10,000 যোগ 8,000 যোগ 1 লাখ যোগ 1,20,000 যোগ 6 লাখ যোগ 20,000 যোগ 5 লাখ যোগ
2,05,000, 16,23,000, তাই বলছি না আমি? হ্যাঁ, 16,23,000, জি স্যার 16,23,000 অঙ্কটা মিলে গেছে। এই হলো তোমার অঙ্ক। এই অঙ্কগুলো মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করবা, করলেই তোমার ইনশাল্লাহ তুমি সব সলভ করতে পারবা।